আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একটি ব্লুটুথ স্পিকার কিভাবে রিপেয়ার করতে হয়। বন্ধুরা, ব্লুটুথ স্পিকার এখানে অনেকগুলি সমস্যা হয়ে থাকে। প্রথমত সুইচের সমস্যা, দ্বিতীয়ত চার্জিং পিনের সমস্যা, তৃতীয়ত ব্যাটারির সমস্যা। তো আমরা আজকে আলোচনা করব এখানে কি রকম সমস্যা হয়েছে, এটা আমি নিজেও জানি না এখনো। তবে আমাকে কাস্টমার বলছে এই যে এই ব্লুটুথ স্পিকার চার্জারে লাগানোর পরেই চলে, চার্জার থেকে খুলে ফেললে আর চলে না। তার মানে আমাদের ব্যাটারির সমস্যা হতে পারে। তারপরে আমি আপনাদেরকে চার্জিং পিনটি লাগিয়ে দেখাচ্ছি, চার্জিং পিন লাগানোর পরে জ্বলে কিনা সেটা যাচাই করার জন্য। বন্ধুরা, আমি এখন চার্জিং পিনটি লাগাচ্ছি। দেখেন এখানে চার্জিং ইন্ডিকেটর জ্বলতেছে। এরপরে আমি অন করলাম। বন্ধুরা দেখেন, চার্জিং পিন লাগার পরেও তেমন কি হচ্ছে না, রেসপন্স পাচ্ছে না, এটা চলতেছে না। ঠিক আছে, তো আজকে আমরা এখানে আরেকটি কাজ করব, এটা সম্পূর্ণ খুলে ফেলবো। সম্পূর্ণ খুলে চার্জিং পিন ঠিক আছে কিনা এবং এরপরে ব্যাটারির চার্জ আছে কিনা আমরা এটা চেক করে দেখব। অবশ্যই আমাকে বলছে যেটা কাস্টমারের কথা অনুযায়ী, কাস্টমার হয়তো আমাকে ভুল বলছে, না হয় কাস্টমার বলছে এখন দিচ্ছে হচ্ছে না, এরকমও হতে পারে। ঠিক আছে, তো আমি এখন এটা খুলে ফেলবো। এটা সম্পূর্ণ খুলে তারপরে রিপেয়ার করতে হবে। ঠিক আছে, তো এখানে 3টি স্ক্রু দেওয়া থাকবে। যে কোনো এই সিস্টেমের যেগুলো ব্লুটুথ স্পিকার আছে এগুলোর মধ্যে 3টি স্ক্রু দেওয়া থাকে। সর্বপ্রথম আমরা স্ক্রুগুলো খুলে ফেলবো। তো স্ক্রুগুলো খুলে এরপরে ভিতরের অংশে চলে যাব। আমরা ব্যাটারিটি পরিমাপ করে দেখব ব্যাটারি ভালো আছে কিনা। যদি ব্যাটারি ভালো থাকে তাহলে অন্যান্য সমস্যা যেগুলো হয়েছে এগুলো রিপেয়ার করে দিব। ভিউয়ার্স দেখেন, আমি 3টে স্ক্রু খুলে ফেলছি। এখন দেখা যাচ্ছে এখানে একটা সার্কিট, এরপরে সুইচ, এরপরে বাকি যন্ত্রপাতি সবকিছুই দেখা যাচ্ছে। ঠিক আছে, তো সার্কিটটা একটু পরে তুলে ফেললাম। এরপর দেখি, এই যে এটা হচ্ছে ব্যাটারির পয়েন্ট। আমি একটু ব্যাটারির পয়েন্ট খুলে ফেলবো। দেখেন আমি ব্যাটারি পয়েন্ট খুলে ফেলছি। ব্যাটারি পয়েন্ট খুলে আমি ব্যাটারি পরিমাপ করে দেখবো ভালো আছে কিনা, এটা যাচাই করার জন্য। তো এখানে নেগেটিভ আর পজিটিভ একটু চিহ্নিত করে আমরা যে কোনো উপায়ে এটা চেক করে নিলে হয়ে যাবে। বন্ধুরা দেখেন, ব্যাটারি ভালো আছে, তবে অত ভালো নয় যতটুকু ভালো দরকার। ঠিক আছে, তো এখন আমি এই এই পরিস্থিতিতে আরেকবার চার্জিং পিন লাগিয়ে দেখব। তো এখন দেখি চার্জিং পিন আরেকটু লাগিয়ে এরপরে সুইচ অন করব। তারপরেও অন হচ্ছে না। ঠিক আছে, এখন আমি টুইজার নিয়ে একটু সুইচের মধ্যে ডাইরেক্ট করে দিয়ে দেখব। এরপর আমি ব্যাটারির পয়েন্ট বরাবর একটু মিটার দিয়ে চেক করে দেখব চার্জিং যেটা ভোল্টেজ এটা ব্যাটারি পয়েন্ট বরাবর আসতেছে কিনা, এটা যাচাই করার জন্য। সুন্দর দেখেন, চার্জিং পয়েন্ট ব্যাটারি বরাবর আসতেছে। এখন আমি একটু সুইচ অন করে দেখি, তারপরে হচ্ছে না। ঠিক আছে, হচ্ছে না যেহেতু এই যে এখন এতক্ষণ পরে চালু হয়েছে। ঠিক আছে, প্রথমে কিন্তু চালু হয় না, এতক্ষণ পরে কিন্তু চালু হয়েছে। এটা এখন বাজতেছে। ঠিক আছে, কিন্তু এটা চার্জিং পিন লাগানোর পরে বাজতেছে, এমনি কিন্তু বাজতেছে না। ঠিক আছে, ব্যাটারি থেকে ভোল্টেজ পাচ্ছে না। তো আমরা এখানে যেটা ব্যাটারি আছে এই ব্যাটারি যদি আমরা পরিবর্তন করি তাহলে এই ব্যাটারি গুলো তেমন টিকবে না। ঠিক আছে, এই ব্যাটারি গুলো খুব অল্পতেই নষ্ট হয়ে যায়, এগুলো তেমন রেসপন্স ভালো হয় না। তো আমরা কি করব, আমাদের বাসা বাড়িতে ফেলে রাখা অনেকগুলো মোবাইলের ব্যাটারি থাকে, নোকিয়া মোবাইলের ব্যাটারি অথবা স্যামসং মোবাইলের ব্যাটারি, যে কোনো মোবাইলের ব্যাটারি হোক না কেন, আমরা এখানে মোবাইলের ব্যাটারি ইউজ করতে পারবো। ইউজ করলে মোবাইলের ব্যাটারিতে আমাদের খুব ভালো একটি
ফলাফল পাবে, কারণ মোবাইলের ব্যাটারি বেশি টেকসই হয়, অন্যান্য ব্যাটারি চেয়ে মোবাইলের ব্যাটারি বেশি টেকসই হয়। ঠিক আছে, তো দেখেন এই ব্যাটারিতে চার্জ আছে পুরোপুরি 4 ভোল্ট। আমরা এই ব্যাটারি এখানে ইউজ করব। ব্যাটারি ইউজ করার জন্য আমাদের এই যে এখানে যেটা ব্যাটারির কানেকশন আছে এটা আমরা কেটে ফেলে দিব, এটার দরকার নেই, অথবা এটা আমরা কেটে বাইরে বের করে দিব। ঠিক আছে, এই যে এটা আমরা কেটে ফেলবো, কারণ ভিতরের যেটা ব্যাটারি আছে এটা আমাদের দরকার হচ্ছে না। ঠিক আছে, তো এটা আমি এখানে লাগিয়ে দিব, ঠিক ওই এই তার বাহির করে দিব, অর্থাৎ আমরা মোবাইলের ব্যাটারিটি লাগানোর জন্য। তো আমি এই যে এই পয়েন্টটি লাগিয়ে ফেলছি, বুঝতেছি। ঠিক আছে, আমি এই সব পয়েন্ট লাগিয়ে ফেলতেছি, এই বরাবর একটু করে আমি কেটে দিব, যাতে আমি তারটা বাইরে বের করতে পারি। ঠিক আছে, এটা আমি যে যে কোনো উপায়ে বের করলে হয়ে যাবে, এবং আপনারা যে কোনো কিছু দিয়ে একটু কেটে নিলে হয়ে যাবে। এই যে আমি এতটুকু কেটে নিলাম, যতটুকু কাটলে তারগুলো বের হয়। ঠিক আছে, তো এখন তারটা বের করা হয়ে গেছে, এবং এটা আমি যেভাবে খুলছিলাম ঠিক ওইভাবে লাগিয়ে দিব। এখানে আমার আর কোনো কাজ নাই, আমি শুধু বাইরে ব্যাটারিটি সেট আপ করে দিলে হয়ে যাবে। তো আর এটা একটু দেখে শুনে লাগাতে হবে, কারণ এখানে সুইচের গাঁট বরাবর সোজা 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 হতে হবে। যদি উল্টো হয় তাহলে সুইচ অন অফ করা যাবে না। এটা আপনারা খুব খেয়াল করে কাজটা করবেন। ঠিক আছে, তো এখন আমি 3টা স্ক্রু যেভাবে খুলছিলাম ঠিক ওইভাবে লাগিয়ে ফেলতেছি। ব্যাটারির কানেকশন দিব কিন্তু বাহিরে, ব্যাটারি আমরা ভিতরে দিব না, ব্যাটারি ওটা ভিতরে সংকুলন হবে না জায়গা। ঠিক আছে, এখানে এতটুকু জায়গা নেই, এই জন্য আমরা বাহিরে ব্যাটারিটি ট্যাপ দিয়ে ভালো মতো মোড়ায় দিয়ে নিব। বাহিরে হোক সমস্যা নেই, কিন্তু আমাদের চার্জ টিকটা হচ্ছে। ঠিক আছে, আমাদের চার্জ টিকলে হয়ে যাচ্ছে। এখানে বাহিরে এবং ভিতরে এটা কোনো ব্যাপার না। তো এই যে এখানে যেটা তার বাহির আমি রেখে দিছি, এই তারের পজিটিভ নেগেটিভ একটু কাভার চুলে আমি ব্যাটারিতে সোল্ডারিং করে দেব। আয়রনটা একটু হিট হোক, ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করুন। বন্ধুরা, এখন আয়রন হিট হয়েছে, আমি তারগুলো সোল্ডারিং করে নিচ্ছি, এরপরে ব্যাটারিতে সংযুক্ত করে দিব। আমি তারগুলো আমি যে কোনো ভিডিওতে, প্রায় ভিডিওতে আমি তারগুলো আগে সোল্ডারিং করে ফেলি, কারণ পরবর্তীতে লাগানোর সময় যাতে সহজেই লেগে যায়। ঠিক আছে, এটা আপনারা একটু খেয়াল করবেন। এখানে পজিটিভ এবং নেগেটিভ চিহ্নিত করবেন। তো দেখেন এখানে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, তাহলে এটা যেহেতু পজিটিভ, লাল তারটি আমি এইখানে লাগিয়ে দিব, এইখানে লাগিয়ে দিব। এরপরে কালো তারটি অপর প্রান্তে লাগিয়ে দিব। এখন আমি অন করব। বন্ধুরা, এটা ভালোভাবে ট্যাপ দিয়ে মোড়ায় নেবেন। ঠিক আছে, যদি আপনার বাড়িতে কয়েকটি ব্যাটারি থাকে তাহলে ব্যাটারি কোনটা ভালো ওটা যাচাই করে তারপর এখানে ব্যাটারি লাগাবেন। ঠিক আছে, তারপর আমি একটু চার্জ দিয়ে দেখি, চার্জের ইন্ডিকেটর জ্বলতেছে। এরপর এখানে অন করলাম, দেখি চলে কিনা। The Bluetooth device is ready to pair. বন্ধুরা দেখেন অন হচ্ছে, এবং এরপরে কিছুক্ষণ চার্জ হলে এটা অটোমেটিক্যালি এমনিও চলবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকুর মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।